আজ আমি এঁচোড়ের একটা নতুন রান্না দেখাবো, যেটার নাম হলো শাহী এঁচোড়ের ডালনা। এবার আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাবো। আমি বাজার থেকে এঁচোড় কিনে পরিষ্কার করে কেটে নিয়েছি। বাজারে যে কাটা এঁচোড় পাওয়া যায় ওতে আঁশটা থেকে যায়, ভেতরের শক্তটা, যেটা মুখে খাওয়ার সময় বেঁধে লাগে। আমি এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এঁচোড়, যাতে দানাগুলো আলাদা বেরোবে, দানার সঙ্গে ছালগুলো আলাদা থাকবে। আমি একটা আলু এইরকম করে টুকরো করে নিয়েছি। আমি আমি সমস্ত বাটা মশলায় করেছি, শুধু হলুদটা আমি পাউডার নিয়েছি। বাকি লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এগুলো আমি পেস্ট করেছি। এর সঙ্গে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। এর সঙ্গে আমি পেস্ট করার সঙ্গে আমি নুন চিনি দিয়ে নেব। এরকম দুটো টমেটো আমি কেটে নিয়েছি। আমি মশলাটা দুধ দিয়ে বেটেছি। আমি যখন মশলা বেটেছি তার সঙ্গে আমি 1 টিস্পুন পোস্ত ওর সঙ্গে মিশিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি তেজপাতা দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা আর শাহি জিরা দিয়েছি। বেটেছি আমি নর্মাল জিরে, কিন্তু আমি ফোড়নে দিয়েছি শাহি জিরে। আর সর্ষের তেল, আমি এটা সর্ষের তেল আর দেশি ঘিতে বানাবো। হাফ সর্ষের তেল, হাফ দেশি ঘি দেবো। আমি এবার গ্যাস অন করে নিচ্ছি। প্যানটা এখন গরম হতে দিয়েছি। আমি যে এঁচড় কেটেছি যেভাবে, আগেকার দিনে এভাবেই কাটতো, আমি আমার মাকেও এভাবে কাটতেই দেখেছি। কিন্তু বাজারে যেটা বিক্রি করে সেটা সমস্ত কেটে, শুধু বুকো সমেত সবকিছু সমেত কেটে বিক্রি করে, এবং তাদের দানার সঙ্গে আঁশটাও রয়ে যায়। প্যানে সর্ষের তেল দিচ্ছি। আমি 2 টেবিল স্পুনের মতো প্যানে সর্ষের তেল দিয়েছি। টু টেবিল স্পুন আমি দেশি ঘি দিচ্ছি। রান্না করতে যদি আরো লাগে তখন বুঝে আপনারাও দিয়ে নেবেন, যেরকম আপনারা খান বা যেরকম আপনারা কোয়ান্টিটি বানাবেন। আমি একটা বড় গোটা এঁচড় রান্না করছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যখন গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি
এর মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়া হলে এদের কালারটা ভালো আসবে, তেলে দিয়ে টমেটো দেওয়া হয়। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ছোট ছোট কুচি করেছি। আমার এখানে কম লাগছে, আমি আরো 2 টেবিল স্পুন দেশি ঘি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। ঘিতে একটু টাইম লাগে পেঁয়াজটা ব্রাউন হতে, সঙ্গে সঙ্গে হয়ে যায়। যেটা তেলে তাড়াতাড়ি হয়, ঘিতে একটু টাইম লাগে। আমি 1 টিস্পুন উঁচু করে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। আমি আদা রসুনটা যখন মশলা পিষেছি তখন 1 টিস্পুন মশলার সঙ্গে বেটে নিয়েছি। এবার যদি লাগে আমি বুঝে আবার দেবো। আমার পেঁয়াজও গোল্ডেন হয়ে গেছে, আদা রসুন পেস্টটাও ভাজা হয়ে গেছে, আর একটা তেল ছেড়ে দিয়েছে, গন্ধ ছেড়েছে সুন্দর। আমি এখানে গ্যাসটা এখন কমিয়ে দিয়ে যে মশলাটা বেটেছি, আমি দুধ দিয়ে মশলাটা বেটেছি, যে মশলাটা বেটেছি হলুদটা শুধু পাউডার দিয়েছি, গুঁড়ো হলুদ দিয়েছি, বাকি ধনে জিরে শুকনো লঙ্কা পোস্ত সমস্ত আমি পেস্ট করে নিয়েছি। এতে আমি নুন চিনি প্রয়োজন মতো দিয়ে দিই, যেরকম পরিমাণ লাগবে আপনারা যেরকম খান সেরকম দেবেন। আমি যেরকম আমরা খাই সেই মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। যে বাটিতে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিতে আমি জল গুলে আমি ওতে দিয়ে দিই, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা ভালো করে কষা হয়ে যায়।
আমার মশলাটা আর একটু লেগেছিল বলে আমি চাচ্ছি ওটাও জলটা একটু দিলে ভালো, দিয়ে দিলাম। গ্যাসটা জোরে করে দিয়েছি, ফ্লেমটা হাইতে করে দিলাম। মশলাটা আমি কষে নেবো নেড়ে। আমি আমার আগের একটা ভিডিওতে এঁচড় কাটার পদ্ধতি, অথেন্টিক পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আমি এরম ভাবে কাট করে নিয়েছি আলুগুলো, আমি এরম ভাবে আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু কষবো। আমি মশলাটা পেস্ট করেছি দুধ দিয়ে, আর নামানোর আগেও আমি একটু দুধ দিয়ে দেবো। আমার এঁচড় কষা হয়ে গেছে। এবার আমি এঁচড়ে গরম জল দিয়ে দিচ্ছি। আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসাবো। আমি 3টে সিটি দেবো, দিয়ে গ্যাস অফ করে দেবো। এখন সিটির জন্য অপেক্ষা করব। 3টে সিটি আমার হয়ে গেছে। এবার আমি ভেপারে
গ্যাস বন্ধ করে পেপারে রেখে দেবো। 3টে সিটি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে পেপারে আমি এখন রেখে দেবো পেপারটা বেরোনো পর্যন্ত। আমার এটা পেপার বেরিয়ে গেছে, এবার আমি এটা খুলে দেবো। আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কমে গেছে, আমি গরম জল দিয়ে আগে ঝোলটা একটু বাড়িয়ে নেবো, তারপর আমি দুধ আর গরম মশলাটা দেবো। এটা একটু ফুটবে। আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে আমি দুধে মিশিয়ে নেব। আমার জলটা মরে এসছে, জলটা অনেক কমে এসছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে দুধ আর গরম মশলা যে আমি গুলে রেখে দিয়েছিলাম গরম মশলা দুধের সঙ্গে, সেইটা এবার ছড়িয়ে দেবো। এখন তেল ভেসে উঠেছে। এইবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট রেখে দেবো, তারপর সার্ভ করবো। আমি গ্যাসটা অফ করে আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তারপর আমি খুলবো সার্ভ করার জন্য। এবার আমি ঢাকা খুলে দেবো। এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে, আমি সার্ভ করব। টেবিলে সার্ভ করার জন্য আমার শাহী এঁচড়ের ডালনা রেডি হয়ে গেছে।